আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর মজাদার বাচ্চাদের জন্য সকাল ও বিকালের নাস্তা রেসিপি। এই খাবারটি আপনারা বাচ্চাকে সকালে, বিকালে এমনকি রাতের প্রধান খাবার হিসাবেও দিতে পারেন। এই খাবারটি তৈরি করতে খুবই অল্প সময় লাগে এবং খুব সহজেই কিন্তু খাবারটা তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের পুষ্টিকর ও মজাদার স্বাস্থ্যকর নাস্তা রেসিপি তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঘি। 8 মাস বয়স থেকে বাচ্চার খাবারে ঘি যোগ করতে পারবেন। এখানে আমি দিয়ে দিয়েছি 2টা এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি। যেহেতু এই খাবারটির সাথে ডিম মেশানো হবে, সেক্ষেত্রে ডিমের আষ্টে গন্ধ যেন না আসে, যার কারণে এখানে 2টো এলাচ দিয়েছি। এরপরে এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো ওটস। এই খাবারটা একটু বেশি করে তৈরি করেছি, যার কারণে ওটসের পরিমাণটাও একটু বেশি ছিল। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এই ওটসগুলো ঘিয়ের সাথে আমি বেশ কিছু সময় ভেজে নিব এবং এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এবং ওটসের কালারটা হালকা পরিবর্তন হয়ে লালচে হয়ে যাবে। তো যাই হোক, এই পর্যায়ে আমি ওটসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন, কিছু সময় পর ওটসগুলো কিন্তু লাল হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা করে নিব। যে সকল বাচ্চাকে গরুর দুধের খাবার খাওয়ানো হয়, তারা চাইলে এখানে গরুর দুধ দিয়েও কিন্তু খাবারটা রান্না করে নিতে পারবেন। মিষ্টি স্বাদের জন্য এখানে আমি দিয়েছি তাল মিষ্টি। আপনারা চাইলে এখানে তাল মিষ্টি ব্যবহার করতে পারেন বা খেজুরির পিউরি দিতে পারেন, আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে মিষ্টি স্বাদের জন্য বাচ্চার খাবারে কোনোভাবেই চিনি ব্যবহার করবেন না। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি। 1 বছরের পর বাচ্চার খাবারে লবণ দিবেন। 1 বছরের আগের বেবিকে বাচ্চার খাবারে লবণ দেওয়া যাবে না। এই কথাগুলো প্রতিটা ভিডিওতেই আমি বলে থাকি, কারণ আমার ভিডিওগুলো আমার নিত্য নতুন বন্ধুরা দেখেন, বিশেষ করে বেবির মায়েরা। হয়তো এখন অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, যার কারণে কথাগুলো বলা। এখানে আমি 2টা মুরগির ডিম নিয়েছি। আপনারা চাইলে এখানে 1টা ডিম দিয়েও রান্না করে নিতে পারেন। যেহেতু আমার ওটসের পরিমাণ একটু বেশি ছিল, যার কারণে আমি 2টা মুরগির ডিম কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এই ওটসের সাথে মিশিয়ে দিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন কাঁটা চামচের সাহায্যে ডিমটা রান্নার আগে ভালো করে ফেটিয়ে নিতে, নয়তো দেখবেন বড় ডিমের দলা পাকিয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু বাচ্চার গলায় আটকে যাবার সম্ভাবনা রয়েছে। এখানে আমি আরও একটা উপাদান যোগ করেছি, সেটা হচ্ছে আপেল গ্রেট করে রেখেছি। আপেল গ্রেট করে রাখলে কিছু সময় পরে কিন্তু এমনটা লালচে হয়ে যায়। এই খাবারটাতে ডিম তো দিয়েছি, তার পাশাপাশি আপেল দেওয়ার কারণে কিন্তু খাবারটা আরও পুষ্টিকর হয়েছে এবং মজাদার হয়েছে। আপেলে যেহেতু ন্যাচারাল মিষ্টি রয়েছে, সেক্ষেত্রে আপেল দিয়ে যদি খাবারটা রান্না করেন, অবশ্যই তাল মিষ্টির পরিমাণটা কমিয়ে দিবেন, কারণ আপেলেও কিন্তু অনেক মিষ্টি স্বাদ রয়েছে। আর এটা কিন্তু বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই তো রান্না কিন্তু একেবারেই হয়ে এসেছে। এখন চুলা থেকে নামানোর পালা। তার আগে আমি আরও সামান্য পরিমাণ একটু ঘি দিয়েছি। ঘি স্বাস্থ্যকর ফ্যাট, যেটা বাচ্চার স্মৃতিশক্তি এবং ওজন বাড়াতে সাহায্য করে। এবং ঘি রান্নার শেষে দিলেও কিন্তু খাবারে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং বাচ্চা মজা করে খায়। আর রান্নার শেষে আমি যেহেতু আমার বেবিকে খাওয়াবো, যার কারণে পরিমাণ অনুযায়ী সে একবেলাতে যা খাবে সেই পরিমাণ কিন্তু বাটিতে উঠিয়ে নিচ্ছি, আর সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করছি। এই খাবারটি যেমন লোভনীয় হয়েছে দেখতে, তেমনিও কিন্তু খেতে মাশাআল্লাহ খুবই মজাদার। আর এভাবে আপনারা ওটস, সাবুদানা, চিড়া এগুলো দিয়েও কিন্তু খাবারটা রান্না করে দিতে পারেন। এই খাবারটা বাচ্চাকে সকালে, দুপুরে, রাতে যে কোনো বেলার প্রধান খাবার হিসাবে দিতে পারেন, এমনকি হালকা নাস্তায়ও এই খাবারটা রাখতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।